এই সোহান, সোহান, এই ছেলেটা যে কোথায় যায়? এই সোহান, কোথায় যে যায় ছেলেটা? আসলে বোঝা বড় দায়। নতুন কোন কাজের লোক নিতে হবে আবার, না হলে আর হচ্ছে না। সকালতে না আছে একটা চা, না আছে এক গ্লাস পানি। জি সাহেব। কোথায় থাকিস তুই? সকালতে না একটা চা, না এক গ্লাস পানি। সাহেব আমি ফুল গাছে একটু পানি দিছিলাম ছাদে। আমি তো এখন বের হব, তাহলে আমার পোশাক আশাক নিয়ে আমার একটু বের হইতে হবে বাইরে। জি সাহেব। যাও। এই আলামিনটা যে কোথায়, আসলে এর সাথেও পারা যায় না। দেখি একটু কল দিয়ে দেখি। হ্যালো বস। এই আলামিন, তুই কোথায়? আমি একটু বের হব, গাড়িটা নিয়ে একটু আয় তো। জি 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 আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। ওটো বস ফোন দিয়েছে। এতক্ষণ লাগে তোদের আসতে বিয়াদব? বস একটু দেরি হয়ে গেছে। আমি সেই থেকে সকাল থেকে একটা চা না এক গ্লাস পানি খাইছি এখনো পর্যন্ত। তোমাদের কোনো দায়িত্বই নাই। বস ভুলে গেছি, যাওয়ার হয়েছে। আচ্ছা ওকে। কেন বস, কোথাও যাবেন? কোথাও না গেলে কি তোমাদের আমি ইয়ার্কি মারার জন্য ডাকছি? কোন চেহারা দেখার জন্য আমি ডাকছি? ভাটার দিকে চলো। তাহলে সে আপনি যা, আমি বস নিয়ে আসতেছি। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার, কাজের কি অবস্থা বলেন তো শুনি। জি বস, আপনি যেভাবে চাইছিলেন সব ঠিকঠাক আছে বস। কোথায় ঠিকঠাক আছে? আপনি দেখেছেন এই রাস্তা ইট পড়ে আছে, এখানে ইট, এই কি অবস্থা এখানে? বস প্রচুর ভাটার যে এত প্রচার হয়েছে বস, আমাদের এই ভাটার প্রচারের কারণে এত পরিমাণ কাস্টমার বস, একটু সময় পাচ্ছি না যে এইগুলো একটু সরাবো বস। আজকে এটা ঠিক ঠিক করে নিব। আজকের ভিতরে এগুলো সব ক্লিয়ার করেন। বস অবশ্যই করে নিব বস। ওকে। জি বস। বন্ধু, আমার বাবা না খুব অসুস্থ, বুঝলি? আমার খুব টাকার প্রয়োজন আজকে। ওই যে ওখানে সাহেবের সবার টাকা দিচ্ছে। আসছে? আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা তুমি? জি বস। এই ডাক্তার কি বলে? এদিকে আসো। এদিকে কি সমস্যা বল। সাহেবের কাছে বলবো। সাহেব, আমার বাবা খুব অসুস্থ। আমার বাবা হসপিটালে ভর্তি রয়েছে। সাহেব, আমার টাকা খুব প্রয়োজন। এই গরিবের বাচ্চা, তোরা ঠিক মতো কাজ কাম করিস না, কিসের টাকা টাকা করিস সব সময়? সাহেব, গরিব বলে কি আমরা মানুষ না? আমি কাজ করেছি, আমার টাকা দিবেন না? আমার ন্যায্য মূল্য আপনি দেবেন না? এই গরিবের বাচ্চা, এত বড় বড় কথা। এই ছোট লোকের বাচ্চা।
মার মার আরে তোরা কি করছিস হ্যাঁ কি ব্যাপার আল্লাহু আকবার কি ব্যাপার ওরা বাচ্চাস কোন তোরা বাপ বয় ওরে হলে কি মারা হয়েছে দাঁড়া তোর ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি চাচা চাইতে গেলাম শ্রমের ন্যায্য মূল্য, বিনিময়ে পেলাম রক্তাক্ত দেহ। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি এর বিচার করো। তোদের দেখার কেউ নেই রে, তোদের আল্লাহ পাকই দেখবে, আল্লাহ পাকের কাছে বিচার দে, কষ্ট পাস নে। থাক চাচা, এগুলো বলে তো আর লাভ নেই, জমিদারের অহংকার সবসময় জমিদারের ভিতরেই থাকে। ঠিক বলেছিস বাপ, এ আল্লাহ পাকই এর বিচার করবে, দেখে নিস, চিন্তা করিস নে বাপ। আরে আলামিন, যে তোমার সাথে আমার কিছু কথা ছিল বাপ। আচ্ছা আসেন, এখানে বসেন, কি কথা বলেন। বাবা, তুমি তো জমিদারের খুব কাছের লোক, কথাটা বুঝেছো? আসলে তোমরা তো যে কাজটা দিন দিন করতেছো, ওখানে যে কাজটা মারলে, এই জমিদারের পরামর্শ শুনে আর এই জমিদারের সাথে থেকে তোমরা যে কাজগুলো করো, আসলে কখনো চিন্তা করে দেখেছো যে আসলে এই কাজগুলো কি আসলে ঠিক হচ্ছে? এই মেয়ে, আপনার জ্ঞান দেওয়া বাদ দেন, থাম তুই। বলেন, কি বলতে চাচ্ছেন বলেন। ও বলতে চাচ্ছিলাম যে এভাবে না চলে বাবা, একটু চিন্তা করো, প্রত্যেকের কিন্তু মৃত্যু আছে, অবশেষে মানুষের অভিশাপে তোমরা কোন জায়গায় যে পৌঁছাবে কখনো ভেবেছো বাপ? ওই যে ওখানে ওরা যে কত পরিশ্রম করে তারা টাকা রোজগার করে, যে কষ্ট করে এখানে ভাটায় খেটে পয়সা ইনকাম করে, এদের পরিশ্রমের টাকা মনে করো যে ইনকাম করার পরও আজকে তাদের পারিশ্রমিকের জন্য যে তোমরা মাঠটা মারলে বাপ, এই মাঠটা মারার কারণে আল্লাহ পাক কিন্তু আসলে সহ্য করবে না। একটু বোঝার চেষ্টা করো বাপ, এভাবে মানুষ আসলে জীবনযাপন চলে না। আজকে একটু ভেবে দেখো, আজকে তোমরা যে কাজটা করলে, যদি আজকে সেই জায়গায় তোমার বাপ অথবা তোমার ভাই হতো, তোমরা কি এই কাজটা করতে পারতে? আসলে কাকা, আমি এগুলো কখনো ভেবে দেখিনি যে আমি তাদের সাথে কতটা খারাপ ব্যবহার করছি। আমি দুনিয়ার খারাপ মায়ের পরে আমি এই সব অত্যাচার করছি সবার পরে। জানি না এই পাপের সাজা আমার কিভাবে পাওয়া উচিত। জমিদারের কথা শুনে আমি অন্ধের মতো পথ চলে আমি তাদের উপরে আমি এগুলো মোটেও ঠিক করি, অনেক বড় পাপ করছি, পাপের সাগরে ডুবে আছি আমি। না বাপ, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি বলছি আমি ওই জমিদারকে নিমিষে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেবো, এটা আমার প্রতিজ্ঞা থাকলো। আর তার সব সম্পত্তি আমি এই গরিব দুঃখীদের নামে বিলিয়ে দেবো, আমি বলে রাখলাম। শেখ শোন, চাচা যে কথাগুলো বললো, কথাগুলো তুই ভেবে দেখেছিস? আমরা এই জমিদারের পাল্লায় পড়ে কত না খারাপ কাজ করেছি। এই খারাপ কাজগুলো করা কি আমাদের উচিত? তুই ঠিক বলেছিস আলামিন, এই জমিদারের পাল্লায় পড়ে আমরা কত না খারাপ কাজ করেছি। এর একটা সমাধান হওয়া উচিত। এর একটা সমাধান, এই জমিদার ভয়ঙ্কর রীতিনীতি একমাত্র আমরাই দমাতে পারবো। ওকে আমরা যেভাবে হোক, হ্যাঁ যেভাবে হোক ওকে আমরা নত করবই। ওর জমি জায়গা সব আমরা দখল করব।
আচ্ছা ঠিক আছে, এই জমি জায়গা নিয়ে আমরা গরিব দুঃখীদেরকে সাহায্য করব। ম্যানেজার সাহেব, ফাইলগুলো একটু দেন তো দেখি। এগুলো কি করেছেন আপনি দেখেন তো। প্রজেক্টে এতদিন পর্যন্ত যত প্রজেক্ট আসছে সব জায়গায় লস। আপনি তো ঠিকই তো শ্রমিকদের বেতন নিচ্ছেন, এগুলো হয়? এবার প্রতিষ্ঠান কোন সময় চলতে পারে আপনি বলেন তো? বসেন আপনি। দরকার লাগে আপনি শ্রমিকদের বেতন আটকায় দেন, কিন্তু আমার প্রতিষ্ঠানের বিন্দু পরিমাণ ক্ষতি আমি চাই না। বস দেখেন, শ্রমিকরা এখানে যে পরিশ্রম করে, এই পরিশ্রম করে তাদের কিন্তু সংসার চালাতে হয় বস। যদি আমরা তাদের বেতন বন্ধ করে দিই বস, তাদের এই সংসার কি করে চলবে বস বলেন? আপনাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না। যদি ভাবার ইচ্ছাই হয় তো আপনার পকেটের টাকা দিয়ে তাদের জন্য আপনি ভাববেন, কিন্তু আমার প্রতিষ্ঠানে কোনো টাকা দিয়ে না। যান আপনি এখান থেকে। জি বস। কি ব্যাপার, তোদের তো আমি ডাকিনি। আমার অনুমতি বাদে আমার অফিসে কে দিল তোদের ঢোকার সাহস? তোর সাথে তো আমাদের অনেক হিসাব নিকাশ বাকি আছে, সেগুলো পুরো করতে আসলাম। মানে কি? মানে তুই বুঝবি না। এই সব এত তাড়াহুড়ো কিসে? তোর সাথে তো অনেক হিসাব নিকাশ বাকি রে। তোদের এত বড় সাহস? এই আস্তে ডাউন ডাউন, বস এখানে। তোর সাথে অনেক হিসাব নিকাশ বাকি রয়ে গেছে, আজ সেটা পুরো করতে হবে। হিসাব দে তো। যা। তোর জমিদারি, এসব জমি জায়গা কিছু থাকবে না। আজ থেকে সবকিছু সাধারণ মানুষের। বুঝতে পারলি বিষয়টা? দলিল বের কর, বের কর, বের কর, বের কর তোর জমি দলিল। বের কর, বের কর। এখানে সাইন কর। সাইন করে দে। সাইন কর। এই কি দেখাচ্ছিস? সাইন কর। রাখ। তোর খেলা শেষ। তোর এই পর্যন্ত বেঁচে থাকতে হবে। এখন থেকে তোর জমি জায়গা সয় সম্পত্তি সব গরিব দুঃখীদের। ইচ্ছা ছিল তোর এখান দিয়ে বুলেটটা ঢুকাই, কিন্তু তোর তো বুকে মায়া নাই, তোর এখানে নামা উচিত। আজ থেকে শয়তান জমিদারের সব জমিদারি শেষ। ঠিক বলছিস। আজ থেকে গরিব দুঃখীদের এই সম্পত্তি তাদের, এই সম্পত্তি তাদেরকে আমি বিলে দিতে চাই। তুই কি বলিস? চ। আজ থেকে তারা মুক্ত। এই সবাই কাজ বন্ধ রাখো। কেমন আছো তোমরা? জি ভালো আছো। তোমরা আজ থেকে এই আলামউদ্দিন সাহেব যা বলবে তার কমান্ডে কাজ করবে আজকে থেকে ভাটায়। ঠিক আছে? সমস্যা নেই, তোমাদের আজ থেকে এটা ভেবে নিবা, তোমাদের তোমাদের শ্রমের ন্যায্য মূল্য তোমরা পাবে। ভেবে নাও এটা তোমাদের। এভাবে মন দিয়ে কাজ করো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ঠিক আছে।